আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে ঘিরে তেরখাদার মধুপুর ইউনিয়নে বুধবার জমে উঠেছিল মহিলা দলের নির্বাচনী সমাবেশ। নারী নেত্রীদের স্লোগান, স্থানীয় মানুষের উপস্থিতি এবং উৎসব ঘন পরিবেশ যেন ভবিষ্যৎ পরিবর্তনের বার্তাই দিচ্ছিল। খুলনার তেরখাদা প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। সভাপতিত্ব করেন মহিলা দলের অভিজ্ঞ নেত্রী আঙ্গুরা বেগম। বক্তব্যে আতাউর রহমান রনু বলেন, হেলাল ভাই শুধু একটি নাম নয়, এ অঞ্চলের মানুষের নির্ভরতার প্রতীক। 2002 সাল থেকে তিনি দলমতের বিবেচনা ছাড়াই সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কেউ তার কাছে গিয়ে হতাশ হয়ে ফিরেনি। তিনি আরও বলেন, যদি আজিজুল বারী হেলাল নির্বাচিত হন এবং বিএনপি সরকার গঠন করে, তাহলে কৃষি ও মৎস্য নির্ভর এই অঞ্চলে নতুন কর্মসংস্থানের দুয়ার খুলবে। নির্মাণ হবে ব্রিজ, হিমাগার, আধুনিক হাসপাতাল, যা বহুদিনের অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়নের রূপ দেবে। দিনব্যাপী সমাবেশের পর সন্ধ্যায় তরুণ দলের আহ্বায়ক আজিজুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয় আরেকটি ভোট যুদ্ধের প্রস্তুতি সভা। সেখানে তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সভার প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা বেগম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা যুব দলের নেতা গোলাম মোস্তফা তুহিন, আজিজুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, মোল্লা জাহিদ, নয়ন মোড়ল, মোহাম্মদ মাসুদ হোসেন, মোহাম্মদ রয়েল ওদুদ, সাইফুল মোড়ল, হাসান মুন্সি, মাফিক সরকার, সাব্বির সর্দার, নূর ইসলাম মোল্লা, আফসার ফরিক, সিরাজুল ইসলাম ফরিদ, নাসির মোল্লা, এনামুল কবির, গোলাম নবী, আরাফাত শেখ, নাসির, ফোরকান সহ স্থানীয় বহু নেতাকর্মী। নেতারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে পরিবর্তনের পথ চলা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে। আজিজুল বারী হেলালকে সংসদে পাঠানো এখন রূপসা তেরখাদার মানুষের প্রত্যাশা ও দায়িত্ব।